রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ওলের একটি রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে। সেই জন্য আমি এখানে কিছুটা ওল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সঙ্গে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা রসুন, আর এখানে অল্প একটু আদা কুচি আছে, আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি। এখন আদা রসুন ও শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওল চিংড়ি বানানোর জন্য এখানে আমি কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি। জলটা হালকা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা ওল ও আলুগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করে নিতে হবে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এই যে জল ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ওল আলু দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ওল ও আলুগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না হতে দেব।
রান্না আমার প্রায় হয়ে এসেছে। এখানে লবণটা আমার আর 1 চামচ দিতে হবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার ওল চিংড়ি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।